তাহলে বন্ধুরা এবার আমরা আসি অন্তস্থ কোণ বহিস্থ কোণ। ত্রিভুজের অন্তস্থ কোণ বহিস্থ কোণ। মনে করি আমাদের কাছে একটি ত্রিভুজ রয়েছে ABC, ABC। তাহলে আমরা বের করতেছি ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বহিস্থ কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি, বিসি বাহুকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, তাহলে একটি কোণ উৎপন্ন হয়। কোণটার নাম দিলাম এসিডি, কোণ এসিডি। তাহলে এখানে বহিস্থ কোণ আমরা বলতে পারি বহিস্থ কোণ এসিডি, কোণ এসিডি। তাহলে বহিস্থ কোণ এসিডি এর বিপরীত বিপরীত অন্তস্থ কোণ, কোণ এ এবং কোণ বি। কোণ এ ও কোণ বি এই সম্পর্কে একটি উপপাদ্য রয়েছে, খুব সুন্দর একটি উপপাদ্য, যে বহিস্থ কোণ কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। অর্থাৎ বহিস্থ কোণ যদি হয় এসিডি, কোণ এসিডি, তাহলে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কোণ এ এবং কোণ বি এর যোগফলের সমান। কোণ এ প্লাস কোণ বি এর যোগফলের সমান। তাহলে এখন বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ সম্পর্কে আমরা একটি প্রমাণ দেখব। প্রমাণটা হলো এবিসি ত্রিভুজের, আমরা ধরে নেই যে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের এবি বাহুকে আমরা বর্ধিত করলাম এবং এসি বাহুকে বর্ধিত করলাম। তাহলে আমরা এর আগে একটা প্রমাণ দেখেছিলাম যে কোণ বি এবং কোণ সি কে আমরা সমদ্বিখণ্ডিত করছিলাম, সমদ্বিখণ্ডক বাইসেক্টর করেছিলাম, যেটা ও বিন্দুতে মিলিত ছিল। এখন আমরা যদি এবি বাহুকে বর্ধিত করছি, এসি বাহুকে বর্ধিত করছি। এখন যদি আমরা এই কোণগুলোকে, এই বহিস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এগুলোকে আমরা বলবো বহির্দ্বিখণ্ডক। তাহলে বহির্দ্বিখণ্ডক, তাহলে কোণ সিবিই, আমরা একটা নাম দিলাম সিবিই, সিবিই এর বহির্দ্বিখণ্ডক এবং কোণ বিসি এফ এর বহির্দ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, কোণ বিওসি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কোণ
BOC equal 90 degree minus half of কোণ A। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আসলে আমরা প্রমাণে যাই। প্রমাণের পূর্বে তোমরা খাতায় সাধারণ নির্বাচনটা এবং বিশেষ নির্বাচনটা অঙ্কনটা লিখে নিবা। সাধারণ নির্বাচন এর প্রশ্নে যেটা থাকবে সেটাই। বিশেষ নির্বাচন অঙ্কন, যদি অঙ্কন লাগে না তারপর অঙ্কনটা লিখে নিবা যে এবি কে এই পর্যন্ত, এসি কে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত অংশটুকু আমাদের উল্লেখ না করলেও হয়। আচ্ছা, তাহলে আমরা প্রমাণে আসি। প্রমাণের শুরুতে আমরা যেহেতু বলতে পারি কোণ বি, টোটাল যে কোণটা আছে এখানে কোণ বি, কোণ বিটা কোণ এ এবং কোণ সি এর যোগফলের সমান, তাহলে কোণ বি সমান হলো কোণ এ প্লাস কোণ সি, আবার কোণ সি, কোণ বি মানে ই বি সি আর কোণ সি মানে বি সি এফ। আমরা কোণ সি লিখলাম, কোণ সি কে লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি। তাহলে এখন এই কোণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা এটাকে বলতে পারি হাফ অফ কোণ এ হাফ অফ কোণ সি, তার মানে হাফ হাফ দ্বারা আমরা গুণ করতে পারি। প্রত্যেকটাকে হাফ দিয়ে দিই, তাহলে হাফ অফ কোণ সি সমান হাফ অফ কোণ এ হাফ অফ কোণ বি। প্রত্যেকটাকে আমরা হাফ দিয়ে দিলাম। তাহলে প্রমাণে আমরা প্রথমে লিখব ত্রিভুজ ABCA, কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C 180 ডিগ্রি। এটাকে সাইড নোট দিতে পারো, ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণের সমান বা 180 ডিগ্রি। দুই নম্বরে আমরা লিখতে পারি কোণ BOC, কোণ BOC প্লাস হাফ কোণ A প্লাস হাফ কোণ C, এটা গেল একটা অংশ, প্লাস হাফ কোণ A, আবার এই কোণটা হাফ কোণ A প্লাস হাফ কোণ B, অর্থাৎ তিন কোণ। এই দুইটা কোণ মিলাইয়া এই কোণটা, তার মানে বি কোণের অর্ধেক, বি কোণের অর্ধেক হবে এ কোণ আর সি কোণ, হাফ কোণ এ হাফ কোণ সি। একইভাবে এই কোণটার অর্ধেক হাফ কোণ বি হাফ কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণ, এখানে একটা আছে বিওসি কোণ, বিওসি এই কোণটা আর এই কোণটা, তিনটা কোণ মিলে আমরা লিখছি 180 ডিগ্রি। এবারে আমরা কোণ বিওসি প্লাস, এখানে এক নং সমীকরণে আমরা আরেকটু কাজ করতে হবে। কাজটা হলো প্রত্যেকটাকে হাফ দ্বারা গুণ করতে হবে। এক নম্বর আমরা যেটা করব, বিওসি তাহলে হাফ কোণ এ
প্লাস হাফ গুণ বি প্লাস হাফ গুণ সি, একটা অতিরিক্ত হাফ গুণ এ আছে, দুইটা হাফ গুণ এ প্লাস 180 ডিগ্রি। তাহলে 1 নম্বরের পরবর্তী লাইনটা আমরা একটু এদিকে লিখতেছি। যদি প্রত্যেকটাকে হাফ দ্বারা গুণ করি তাহলে হাফ গুণ এ প্লাস হাফ গুণ বি প্লাস হাফ গুণ সি ইকুয়াল 90 ডিগ্রি। তো দুই দ্বারা ভাগ করলে 1 নম্বরের দ্বিতীয় লাইনটা। এবারে এই মানটা আমরা এখানে বসিয়ে দিই। কোণ বিইউসি প্লাস হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি এর মান 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে কোণ বিইউসি ইকুয়াল, যদি আমরা পক্ষান্তর করি, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। সুতরাং কোণ বিইউসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ। প্রমাণিত। বন্ধুরা, এই ছিল আমাদের প্রমাণটা। বিইউসি কোণ বিইউসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ প্রমাণ। এবারে আমি তোমাদেরকে আরো একটি প্রমাণ দেখাবো, যেটা তোমাদের বইয়ের উপপাদ্য 15 নম্বরে আছে। বন্ধুরা, আমরা আরো একটি প্রমাণ দেখব, যেটা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 15। উপপাদ্য 15টা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। আমরা ধরে নিই এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি এবং এসি দুইটি বাহুর মধ্যবিন্দু বলা আছে, দুইটি বাহুর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু ধরে নেই বি এবং ই। তাহলে মধ্যবিন্দু দুটাকে যদি আমরা যোগ করি, যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে সংযোজক সরল রেখা। তাহলে আমরা যোগ করে দিলাম এবং ডি কে এফ পর্যন্ত বর্ধিত করি, যেন ডি সমান ইএফ হয়। এফ পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করি যাতে ডিটা ইএফ এর সমান হয়। তাহলে জ্যামিতিটা প্রমাণ করতে হবে ডিটা বিসি সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি। আরো একটি প্রমাণ করতে হবে ডিই ইকুয়াল হাফ অফ বিসি। তাহলে আমরা সাধারণ নির্বাচন বই থেকে লিখে নেব, বিশেষ নির্বাচন সেটা আমরা বই থেকে লিখব। অঙ্কন। তাহলে আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি।
প্রমাণ। তাহলে ডি কে এ পর্যন্ত বর্ধিত করার পর আমরা সিএফ যোগ করছি। সিএফ যোগ করার পরে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বিপরীত ত্রিভুজ এ ডি ই ই সি এফ। আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ এ CEF এ ডি সমান ইএফ, ডিই সমান ইএফ এবং অন্তর্ভুক্ত AED অন্তর্ভুক্ত AED সমান অন্তর্ভুক্ত CEF। এই কোনটা CEF, যেহেতু AC এর মধ্যবিন্দু E, তাহলে এইটা আবার C এর সমান, AE সমান CE। তাহলে আমরা বাহু কোণ বাহু উপপাদ্য এখানে প্রয়োগ করলাম। বাহু কোণ বাহু, একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাহলে ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ ECF। সুতরাং ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। তাহলে আমরা বলতে পারি AD সমান CF, AD সমান CF। তাহলে যেহেতু AB এর মধ্যবিন্দু D, তাহলে আমরা বলতে পারি BD ও AD এর সমান, আমার সমান কি BD। এখন যদি আমরা বলি AB টা CF এর সমান্তরাল, AB CF এর সমান্তরাল ধরে নিলাম, AB CF এর সমান্তরাল, এবং AC যদি তো ছেদক হয় CF AB, তাহলে একান্তর কোণ সমান, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন একান্তর কোণ দুইটা সমান। তাহলে আমরা বলতে পারি কোণ DAE, এই কোণটা কোণ DAE সমান কোণ ECF, কোণ BAE সমান একান্তর কোণ ECF, কোণ ECF। তার মানে আমরা বলতে পারি BCFD একটি সমান্তরিক। কিভাবে? যদি AD টা CF এর সমান্তরাল হয় তাহলে BD CF এর সমান্তরাল, BD সমান্তরাল CF, BD সমান্তরাল CF, তাহলে BCFD। সুতরাং BCFD একটি সমান্তরিক, অর্থাৎ DF সমান্তরাল BC। আমরা জানি সমান্তরিকের বিপরীত ভাগ হলো সমান এবং সমান্তরাল, তাহলে DF সমান্তরাল BC, DF সমান্তরাল BC অথবা DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার
ডিএফ কে আমরা লিখতে পারি ডিএফ ইকুয়াল ডিই প্লাস ইএফ। তাহলে ডিএফ সমান ডি প্লাস ইএফ, ডি প্লাস ডি। এখানে আমরা লিখছিলাম এইটা সি এর সমান, ডিটা ইএফ এর সমান। তাহলে বিসি, ডিএফটা বিসি এর সমান। তাহলে ডিএফ এর জায়গায় আমরা লিখতে পারি বিসি, ডি প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ কে লিখতে পারি ডিই, কারণ ইএফটা ডি এর সমান। তাহলে টুয়াইস ডিই বিসি। সুতরাং টুকে আমরা হাফ করে দিকে নিয়ে আসি, তাহলে হাফ অফ বিসি, ওদিকে থাকতেছে ডিই, অর্থাৎ ডিই ইকুয়াল হাফ অফ বিসি। প্রমাণিত। এবার আমরা আরো ছোট একটি প্রমাণ দেখব, যেটা তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে। এবারে ধরি আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ 90 ডিগ্রি, এবং এসি ও এবি এর মধ্যবিন্দু দেয়া আছে বি ও ই, ডি এবং এফ, অথবা ই এবং এফ। আমরা ধরে নিই ই এবং এফ, ই এফ যোগ করি। বি এফ যোগ করি। প্রমাণ করতে হবে বিএফ সমান হাফ অফ এসি। আমাদের প্রমাণ করতে হবে এই চিত্র থেকে বিএফ ইকুয়াল হাফ অফ এসি। তাহলে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, এগুলো তোমরা বই থেকে লিখবে। অঙ্কনে আমরা বিএফ যোগ করছি এবং ইএফ যোগ করছি। প্রমাণ। এবি বিসি এর উপর লম্ব হয়, এবি বিসি এর উপর লম্ব হয় বি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা এক সমকোণ। আবার ইএফ বিসি এর সমান্তরাল, ইএফ বিসি এর সমান্তরাল হয়, আমরা বলতে পারি এ ই এফ, এটা একটা সমকোণী ত্রিভুজ। বি ই এফ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রমাণে যাই। এ ই এফ ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ বি ই এফ এ। আমরা বলতে পারি এই, যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু বলা আছে, এই সমান বি, এই সমান বিই, অন্তর্ভুক্ত এ ই এফ কোণ এ ই এফ সমান
অন্তর্ভুক্ত বিইএফ তারপর ইএফটা ইএফ এর সমান সাধারণ বাহু ইএফ সমান ইএফ তাদের মধ্যে সাধারণ বাহু। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা এই ত্রিভুজের সর্বসম ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ ই এফ সর্বসম ত্রিভুজ বিইএফ। তাহলে ইএফটা বিএফ এর সমান, ইএফ সমান বিএফ। আমরা 1 নাম্বার দিলাম। নাম্বার 2 তে লিখতে পারি যেহেতু এসি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এসি এর মধ্যবিন্দু এফ, এফ হলে এফ সমান হাফ অফ এসি। এফটা এসি এর অর্ধেক, অথবা আমরা এইভাবে না লিখে আরেকভাবে লিখতে পারি এসি সমান এএফ প্লাস সিএফ, এ প্লাস সিএফ। তাহলে এফ সমান কি বিএফ প্লাস আবার সিএফ সমান কি লিখতে পারি বিএফ লিখতে পারি। তাহলে টুয়াইস বিএফ এসি। সুতরাং বিএফ সমান হাফ অফ এসি প্রমাণিত। তাহলে এসি কে আমরা লিখছি এ প্লাস সিএফ। হ্যাঁ, যেহেতু এফটা আবার বিএফ এর সমান, এফ ও সিএফ এরও সমান, তাহলে আমরা লিখতে পারি সিএফ এর জায়গায় বিএফ, এফ এর জায়গায় বিএফ লিখতে পারি। তাহলে বিএফ বিএফ টুয়াইস বিএফ, অর্থাৎ টুটাকে আমরা হাফ করে দিকে নিয়ে আসলাম। তাহলে বিএফ ইকুয়াল হাফ অফ এসি প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ক্লাসে কোনো সমস্যা থাকে তাহলে লিটন রাজবাড়ী বিদ্যালয়ের কমেন্ট পেজে তোমরা অবশ্যই জানাবে। আর যদি পরবর্তী ক্লাস পেতে চাও তাহলে আমাদের ইলেকট্রন রাজবাড়ী বিদ্যালয়ের অনলাইন পেজে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবে। কোভিড-19 এর কারণে তোমরা সবাই সতর্ক থাকবে, ঘরের মধ্যে অবস্থান করবে, যাতে আমরা রোগ থেকে রক্ষা পেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি।